বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা জন্মের পর তাকে পাকসাফ করা, পবিত্র করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এরপরে তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। এটা ছেলে হোক বা মেয়ে হোক উভয়েরই কি দিতে হবে? ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। তার সাথে আজান একামত দেওয়ার মানে হচ্ছে যে তার সাথে, তার মালিকের সাথে পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া। তো এই জন্য তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার বলে পরিচয় করিয়ে দাও যে এই জমিনে আল্লাহর বিধান অনুযায়ী তোমাকে চলতে হবে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী তোমাকে চলতে হবে। ঘোষণা দাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। তো তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। এখন আজান একামত দেবে কে? অনেক সময় দেখা যায় যে বাহিরে থেকে হুজুর নিয়ে দেয়। হ্যাঁ, যদি বাচ্চাটাকে বাহিরে এনে, হসপিটাল হয়েছে বা ক্লিনিকে হয়েছে, যদি বাহিরে এনে দেওয়া যায় সেটা ভিন্ন কথা, কিন্তু মহিলারা দেশ সামনে অন্য হুজুর গিয়ে সেখানে দেবে, তো পর্দার খেলাফ। বরং বাচ্চার বাবা নিজেই দিয়ে দিবে আজান, বাচ্চার কানে আজান একামত দিয়ে দেবে। যদি কেউ একান্ত না থাকে, বাচ্চার মা নিজেও কিন্তু দিতে পারবে। প্রশ্ন হলো যে ওই সময় বাচ্চার মা হয়তো বা কথা বলতে পারে, কিন্তু সে তো নাপাক, নেফাসের কারণে সে নাপাক হয়েছে বলতে, কিন্তু মমিনের জাবান কিন্তু অলওয়েজ পাক থাকে। মমিনের জাবান অলওয়েজ কি থাকে? পাক থাকে। সে তার হয়তোবা তার জাবান তো চালু আছে, সে ওই সময় নিজে আজান একামত দিতে পারবে, কোনো অসুবিধা নাই, একান্ত যদি কেউ না থাকে। এরপরে হচ্ছে তার সুন্দর একটা নাম রাখা, আর সপ্তম দিনে তার আকিকা করা। তো সপ্তম দিনে যদি ছেলে হয় তাহলে বলা হয়ে থাকে যে 2টি বকরি বা খাসি দেওয়া, আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে 1টি। আর যদি সপ্তম দিনে দিতে না পারে তাহলে অন্য যে কোনো সময় দিলেও চলবে, তবে নিয়ম হচ্ছে যেদিন জন্মগ্রহণ করেছে সেদিনের আগের দিন দিলে সেটাও মোটামুটি সপ্তম দিন হিসাবেই ধরে নেওয়া হবে। যেমন সে শুক্রবার জন্মগ্রহণ করেছিল, তো ঠিকই সপ্তম দিনে দেওয়া যায় নাই, কিন্তু পরে দিতে হয়েছে, দিতে পারছে। সেক্ষেত্রে যদি শুক্রবার যেহেতু সে জন্ম নিয়েছে এটা তার মনে আছে, তাই যদি বৃহস্পতিবারে দেয় তাহলে কি ধরা হবে? যে সে আগের দিন দিয়েছে, তখনও সপ্তম দিনেটা সপ্তম দিন হিসেবে ধরে নেওয়া হবে। তো এইভাবে করে তার আকিকাটা দিয়ে দেওয়া। আর সন্তান বালেগ হলেও কিন্তু আকিকা দেওয়া যায়। বালেগ হলেও কি দেওয়া যায়? আকিকা দেওয়া যায়। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আকিকা দেওয়া যায়, মৃত্যুর পরে আর আকিকা নাই। বিশ্বনবী নিজে, হুজুরের দাদা কিন্তু রসুল্লাহর জন্য আকিকা করেছিলেন, কিন্তু আল্লাহ রসুল নবুয়াত প্রকাশের পরে বিশ্বনবী আবার নিজের জন্য নিজে আকিকা করেছিলেন। তো যাই হোক, তো এখন এই আমাদের দেশে এই একটা মাসালা খুব ঘুরে ফিরে আসে, বিশেষ করে কোরবানি আসলে, যে কোরবানি ঈদের যেই আমরা কোরবানি উপলক্ষে যে গরু কিনি, সেই গরু বা ওঁটে আকিকার নাম দেওয়া দুরুস্ত আছে কি না, এটা অনেক প্রশ্ন আসে। কিছু লোকেরা বলে যে না, ওই পশুটা কোরবানির জন্য নিয়াত করে খরিদ করা হয়েছে, সুতরাং ওই পশুতে শুধু কোরবানিরই নিয়াত চলবে, আর অন্য কোনো নিয়াত চলবে না বলে। কিন্তু না, বিশুদ্ধ মত হচ্ছে এই যে কোরবানির পশুতে যদি বড় পশু হয়, গরু হয়, ওঁট হয়, যেখানে 7টা পর্যন্ত নাম দেওয়া যায়, সেখানে আকিকার নামও দেওয়া যেতে পারে। বুঝতেছেন না কথা? যেহেতু সেখানে এক পশুতে অংশগ্রহণ করলো কয়জন? 7জন ব্যক্তি যেখানে অংশগ্রহণ করতে পারে, সেখানে কোরবানির নিয়াতের পাশাপাশি আকিকারও যদি 2-1টা নিয়াত করে কেউ, তাহলে সেটা দেওয়া যেতে পারে। এটি স্বতঃসিদ্ধ ফতোয়া, এটি আপনারা বিভ্রান্ত হবেন না। ছেলের জন্য 2টি অংশ আর মেয়ের জন্য 1টি অংশ, অথবা যদি ছেলের জন্য 1 অংশ দেন, মেয়ের জন্য 1 অংশ দেন, তাতেও দিলে চলবে, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা হবে না। আকিকা যদি কেউ নাও দেয় তাতেও কি নাই, অসুবিধা নেই। কিন্তু হাদিস শরীফে বলা হয়েছে আকিকা দিলেই বাচ্চার বিপদ আপদ, তার মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি কামনে আকিকা দেওয়া আর কি। কিছু কিছু রসম আছে আমাদের দেশে, বদ রসম, যে বলে আকিকার পশুর গলায় খুর ধরার সাথে সাথে বাচ্চার মাথার চুল মুন্ডন করতে হবে। না, বিষয়টা এরকম না। বাচ্চার মাথার চুল আগে পরে আপনি মুন্ডন যে কোনো সময় করা যাবে। আকিকার পশুর গলার ভিতরে খুর ধরার সাথে সাথেই করতে হবে এমনটি কোনো বিধান নাই। আকিকা কে দিবে? আকিকার পশু জবাই করার সময় শুধু এতটুকু বললেই চলবে, আল্লাহুম্মা হাযিহিল আকিকাতু ফুলান ইবনে ফুলান। ফুলান মানে বাচ্চার নাম বলা, বাচ্চার বাবার নাম বলা, অমকের বেটা অমক, অমকের সন্তান অমকের পক্ষ থেকে এই আকিকাটা আল্লাহ তুমি কি করো? কবুল করো। ফাতাকাব্বালহু, আল্লাহ তুমি কবুল করো। আর বাবা নিজেই যদি দেয় তাহলে সে বাবা নিজেই বলবে, আল্লাহ আমার অমক সন্তানের পক্ষ থেকে আকিকাটা তুমি কবুল করো। আকিকার গোশত খাওয়া নিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজে কিছু তর্ক বিতর্ক আসে যে আকিকার গোশত খাওয়া যাবে কিনা। হ্যাঁ, আকিকার গোশত কোরবানি গোশতের মতোই, এটা বাবা মা, দাদা দাদি, নানা নানি, মামা মামি, ফুফা ফুফু, চাচা চাচি, আত্মীয় স্বজন, ভাই বোন সবাই খেতে পারবে। কোরবানির গোশত যেমন খাওয়া যায়, আকিকার গোশত এরকম সবাই খাওয়া যায়। তবে আকিকার গোশত
যদি ওই কোরবানির গোশতর মতো বন্টন করে কিছু গরিবদেরকেও দেয়, নিজেরা খায়, আত্মীয় স্বজনকে তো ওইটাও দিতে পারবে। কাঁচাও আকিকের গোশত বন্টন করা যায়। কাঁচা গোশত মাত্র জবাই করা হয়েছে এই পশুর কাঁচা গোশত যেমন বন্টন করে দেওয়া যায়, আবার এটাকে যদি রান্না করেও মানুষকে দাওয়াত দিয়ে নাও খাওয়ানো যায়, নিজেরা রান্না করেও খাওয়ানো যায় এটারে, তারপরে কাঁচা গোশত ভাগ করেও দেওয়া যায়। কিন্তু যদি মান্যতার আকিকা হয়, সেই গোশত শুধু গরিব মিসকিনরাই খেতে পারবে, কোনো মালদার ব্যক্তি সেটা খেতে পারবে না, এমনকি বাচ্চার বাবা মা বা যারা নিকটাত্মীয় তারাও খেতে পারবে না। শুধু তারা খেতে পারবে যারা মালিকের নেশাবের অন্তর্ভুক্ত না, তারা গরিব আত্মীয়, তারা খেতে পারবে না। তারা খেতে পারবে, মালদার ব্যক্তিরা খেতে পারবে না, বাচ্চার মা, বাচ্চার বাবা, বাচ্চার ভাই বোন এরাও খেতে পারবে না। তো যাই হোক, এই আকিকা আল্লাহ নবীর সুন্নত, এটা চালু আছে। যদি কেউ আপনারা কোরবানির সাথে দিতে চান তাহলে দিতে পারবেন, বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই। এটা কি আছে, শরীয়তে জায়েজ আছে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত তরিকায় আমল করার তৌফিক দান করুন। আমরা বলছি আমিন। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।